মালদ্বীপ হচ্ছে এমন এক জায়গা যার সৌন্দর্য আপনি কখন হারিয়ে যাবেন বুঝতেই পারবেন না, যেখানে যাওয়ার জন্য প্রত্যেক ভ্রমণ পিপাসুর এক স্বপ্ন। আপনি যদি মালদ্বীপ ভ্রমণের কথা চিন্তা করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। মালদ্বীপে আপনারা এমন এমন সব চমকপ্রদ জায়গা দেখতে পাবেন যা আপনার মালদ্বীপ ভ্রমণে আরও আগ্রহী করে তুলবে। এখানে আপনি দেখতে পাবেন সাদা বালির সৈকত আর বিলাসবহুল জলভাসমান বাংলো, যা আপনার মন কেড়ে নিবে। এরকম আরো অনেক চমকপ্রদ তথ্য নিয়ে আমরা এই ভিডিওটি সাজিয়েছি আপনারই জন্য। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করুন। তো দেরি কিসের, চলুন শুরু করা যাক। আপনি কি জানেন মালদ্বীপ হলো পৃথিবীর অন্যতম সুন্দর দেশ, যেখানে রয়েছে 1190টিরও বেশি ছোট ছোট দ্বীপ। প্রতিটি দ্বীপ যেন প্রকৃতির এক অসাধারণ উপহার। ঝকঝকে সাদা বালির সমুদ্র সৈকত, কাছের মতো স্বচ্ছ নীল পানি আর সবুজ গাছপালা, সবকিছু মিলিয়ে এটি এমন এক জায়গা যেখানে আপনি প্রকৃতির সঙ্গে গভীরভাবে সংযোগ অনুভব করতে পারবেন। এখানে এসে মনে হবে যেন আপনি কোনো রূপকথার দেশে চলে এসেছেন। মালদ্বীপের আরেকটি বড় আকর্ষণ হলো এর বিলাসবহুল রিসোর্টগুলো, যেগুলো সরাসরি পানির উপরে তৈরি হয়ে থাকে। এসব রিসোর্টে থাকার অভিজ্ঞতা জীবনে একবার হলেও নেওয়া উচিত। সকালে ঘুম থেকে উঠে দরজা খুললেই নীল সমুদ্র আপনার সামনে হাজির হবে। পানির ওপর থাকা এই রিসোর্টগুলো আপনি সরাসরি সাঁতার কাটতে বা মাছ ধরতে নামতে পারবেন। রাতে সমুদ্রের মৃদু শব্দে ঘুমানো এবং সকালে সূর্যের আলোয় জেগে ওঠা, এই অভিজ্ঞতা সত্যি অসাধারণ। মালদ্বীপে রয়েছে বিশ্বের প্রথম পানির নিচের হোটেল মুরাকা। এটি সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি এবং পানির নিচে থাকার অভিজ্ঞতা পর্যটকদের জন্য একবারে ভিন্নধর্মী। যারা সামুদ্রিক জীবনের সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য স্কুবা ডাইভিং বা স্নরকেলিং এক দারুণ অভিজ্ঞতা। সমুদ্রের নিচে প্রবালের রঙিন রাজ্য, বিচিত্র প্রজাতির মাছ, রিফ হাঙর এবং সামুদ্রিক কচ্ছপের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। এই কার্যকলাপগুলো এমন এক ধরনের অভিজ্ঞতা দিবে যা সারা জীবন মনে রাখার মতো। আপনারা হয়তো অনেকেই জানেন মালদ্বীপকে রোমাঞ্চের রাজধানী বললেও ভুল হবে না। বিশেষ করে যারা হানিমুন বা কোনো বিশেষ মুহূর্তে উদযাপন করতে চান, তাদের জন্য এটি এক আদর্শ গন্তব্য। সূর্যাস্তের সময় সমুদ্রের ধারে বসে প্রিয়জনের সঙ্গে সময় কাটানো বা একান্তে নৌকায় ঘুরে বেড়ানো, এসব মুহূর্ত জীবনকে আরও রঙিন করে তোলে। মালদ্বীপের আরেকটি আকর্ষণ হলো ডলফিন দেখা। এখানকার ডলফিনগুলো বেশ চঞ্চল আর তাদের নাচ দেখতে খুবই আনন্দদায়ক। আপনি চাইলে রিফ হাঙ্গরের সঙ্গে নিরাপদে সাঁতার কাটতে পারবেন এবং দুঃসাহসিক এবং আনন্দময় অভিজ্ঞতা পৃথিবীর খুব কম জায়গায় পাওয়া যায়। এছাড়াও মালদ্বীপের খাবার আপনাকে আরও বেশি মুগ্ধ করে তুলবে। এখানকার জনপ্রিয় খাবার হলো টুনা মাছের বিভিন্ন পদ এবং নারকেল দিয়ে তৈরি সুস্বাদু খাবার। বিশেষ করে যারা সি ফুড পছন্দ করেন, তাদের জন্য এটি এক স্বপ্ন রাজ্য। স্থানীয় খাবারের স্বাদ নিয়ে বাড়ি ফেরার পরও এই স্মৃতি আপনাকে মনে করাবে মালদ্বীপের সৌন্দর্য। সারা বছর ধরে মালদ্বীপের আবহাওয়া বেশ আরামদায়ক। আপনি যে সময়ই যান না কেন, গরম রোদ আর সমুদ্রের হালকা বাতাস আপনার মনকে সতেজ করে দিবে। বাংলাদেশ থেকে মালদ্বীপে যাওয়া খুবই সহজ। সরাসরি ফ্লাইটের সুবিধা থাকায় ভ্রমণ ঝামেলামুক্ত। ভিসারও তেমন কোনো জটিলতা নেই। মালদ্বীপে পৌঁছানোর পর আপনি সহজেই নৌকা বা স্পিডবোট বা সি প্লেনের মাধ্যমে বিভিন্ন দ্বীপ ঘুরতে পারবেন। আপনারা যেন অবাক হবেন যে মালদ্বীপের পরিবেশ সংরক্ষণে সরকার অত্যন্ত সচেতন। এখানকার সমুদ্র এবং প্রবাল প্রাচীরগুলো খুব ভালোভাবে রক্ষা করা হয়, তাই আপনি প্রকৃতির আসল সৌন্দর্যের উপভোগ করতে পারবেন এখানেই। আপনি কি জানেন মালদ্বীপ বিশ্বের সবচেয়ে সমতল দেশ হিসেবে পরিচিত? দেশের সর্বোচ্চ ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 2.4 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে, ফলে এখানে কোনো পাহাড় বা উঁচু জমি নেই। জলবায়ু পরিবর্তনের কারণে মালদ্বীপের অস্তিত্ব হুমকির মুখে, কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে এই দ্বীপগুলো ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্বের প্রথম ভূগর্ভস্থ সমুদ্র রেস্টুরেন্ট ইথা মালদ্বীপেই অবস্থিত। এই অভিজ্ঞতা পর্যটকদের জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত। ডিনার করার সময় আপনি পানির নিচের এক অনন্য জগতের সঙ্গে পরিচিত হতে পারবেন। মালদ্বীপের কিছু দ্বীপ পুরোপুরি পরিবেশ বান্ধব। আপনি জেনে অবাক হবেন যে এখানে শুধু সৌরশক্তি ব্যবহার করা হয় এবং বর্জ্য পুনর্ব্যবহার করার ব্যবস্থাও রয়েছে। এখানে অনেক রিসোর্টে এমনকি নিজেদের পানীয় জল তৈরির ব্যবস্থাও রয়েছে। এই পরিবেশ বান্ধব উদ্যোগগুলো মালদ্বীপকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মালদ্বীপের মানুষদের প্রধান জীবিকা হলো মাছ ধরা। এখানকার ঐতিহ্যবাহী ফ্লাইং ফিশিং পদ্ধতিটি বেশ আকর্ষণীয়। স্থানীয়রা মাছ ধরার সময় গানের সুর তৈরি করে থাকেন, যা তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। পর্যটকরা চাইলে এই ঐতিহ্যবাহী মাছ ধরার অভিজ্ঞতায় অংশ নিতে পারেন।
আপনি কি জানেন মালদ্বীপ শুধু মানুষের জন্যই নয়, এটি অসংখ্য সামুদ্রিক প্রাণীর জন্য অভয়ারণ্য। এখানে প্রায় 1100 প্রজাতির সামুদ্রিক প্রাণী রয়েছে, যার মধ্যে ডগং, মেন্টোরে, হোয়েল শার্ক এবং বিভিন্ন প্রজাতির রঙিন মাছ। এখানকার প্রবল প্রাচীরগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর সামুদ্রিক পরিবেশগুলোর একটি। মালদ্বীপে এমন কিছু দ্বীপ রয়েছে যেখানে রাতের সমুদ্রের পানি জ্বলজ্বল করে। এটি বায়োলুমিনেসেন্ট প্লাঙ্কটন নামের এক ধরনের জীবের কারণে ঘটে। এই প্লাঙ্কটনরা পানিতে আলো তৈরি করে, যা দেখতে একবারে স্বপ্নের মতো লাগে। রাতের বেলায় সৈকতে হাঁটলে মনে হবে যেন তারা ভরা আকাশ সমুদ্রের পানিতে প্রতিফলিত হয়েছে। মালদ্বীপের জাতীয় গাছ হলো নারিকেল গাছ। স্থানীয়দের ভাষায় একে বলা হয় রামধু। এই গাছের প্রতিটি অংশ কোনো না কোনো কাজে ব্যবহৃত হয়ে থাকে। নারকেলের শ্বাস দিয়ে তৈরি হয় খাবার, আর তেল দিয়ে রান্না এবং বাকল দিয়ে তৈরি হয় বিভিন্ন হাতের কাজ। মালদ্বীপের কিছু দ্বীপে ভাসমান বাজারও রয়েছে। এখানকার স্থানীয়রা নৌকায় করে বাজার বসান এবং সামুদ্রিক খাবার, ফলমূল এবং অন্যান্য পণ্য বিক্রি করে থাকেন। মালদ্বীপের মানুষ অতিথিপরায়ণ এবং তাদের সংস্কৃতিতে পর্যটকদের প্রতি আন্তরিক ব্যবহার খুবই উল্লেখযোগ্য। মালদ্বীপে গিয়ে স্থানীয় উৎসব বা অনুষ্ঠান উপভোগ করলে দেশটির প্রকৃত সৌন্দর্য সম্পর্কে আরও ভালোভাবে ধারণা পাওয়া যায়। মালদ্বীপের জাতীয় খেলা হলো বাঁশি। এটি একটি ঐতিহ্যবাহী খেলা যা নারীদের জন্য বিশেষভাবে জনপ্রিয়। এই খেলায় দুটি দল বল নিয়ে প্রতিযোগিতা করে। এটি মালদ্বীপের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি অংশ। মালদ্বীপে চাঁদনি রাতে মাছ ধরার রীতি অত্যন্ত জনপ্রিয়। পর্যটকরা নৌকায় করে গভীর সমুদ্রে যান এবং চাঁদের আলোয় মাছ ধরেন। এটি একটি মজাদার অভিজ্ঞতা যা রাতের সৌন্দর্যকে আরও উপভোগ করে তোলে। মালদ্বীপের অনেক রিসোর্টে পর্যটকদের জন্য ডিজিটাল ডিটক্স সুবিধা দেওয়া হয়। এর মাধ্যমে পর্যটকরা ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল বা কম্পিউটার থেকে দূরে থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই পদ্ধতিটি মানসিক প্রশান্তি খুঁজে পাওয়ার একটি চমৎকার উপায়। আপনারা কি জানেন মালদ্বীপের হানিফারুবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃত? এটি বিশ্বের অন্যতম বড় ম্যান্টারে এবং হোয়েল শার্কের অভয়ারণ্য। প্রতি বছর শত শত ম্যান্টারে এবং হোয়েল শার্ক এখানে দেখা যায়। এই জায়গায় স্নরকেলিং করলে আপনি জীবনের সেরা অভিজ্ঞতা পাবেন। মালদ্বীপে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়ার জন্য সি প্লেন ব্যবহার করা হয়ে থাকে। এই উড়োজাহাজে আপনি ভ্রমণ করার সময় আপনি উপর থেকে পুরো দ্বীপপুঞ্জের সৌন্দর্য দেখতে পাবেন। এটি যেন আকাশ থেকে মালদ্বীপের ছবির মতো দৃশ্য উপভোগ করার সুযোগ দেয়। আপনি জেনে অবাক হবেন যে মালদ্বীপ বিশ্বের সবচেয়ে ছোট মুসলিম দেশ। এখানকার 100% মানুষ মুসলমান এবং দেশটির আইন কানুন ইসলামিক শাসন অনুযায়ী পরিচালিত। এ থেকে আপনারা বুঝতে পারছেন এখানে আপনি যা খাবার পাবেন তা সম্পূর্ণ হালাল খাবার। মালদ্বীপ বিশ্বের বিভিন্ন তারকা এবং সেলিব্রিটিদের জন্য প্রিয় গন্তব্য। বলিউড এবং হলিউডের অনেক তারকা মালদ্বীপে ছুটি কাটাতে আসেন। বিলাসবহুল রিসোর্ট, শান্ত পরিবেশ এবং গোপনীয়তা রক্ষার জন্য এটি তাদের জন্য অত্যন্ত জনপ্রিয়। আপনি কি জানেন মালদ্বীপের প্রাকৃতিক সম্পদ খুবই সীমিত, তাই দেশটি পর্যটনের উপর নির্ভরশীল। এখানকার পর্যটন শিল্প দেশটির মোট আয়ের প্রায় 80% যোগান দেয়। আপনি যদি বালু দেখে থাকেন মালদ্বীপের, তাহলে দেখবেন মালদ্বীপের সমুদ্রের সৈকতের বালু সাধারণত বালু নয়। এই বালু কোরাল স্যান্ড দিয়ে তৈরি। বালুগুলো সূর্যের তাপে গরম হয় না, ফলে যে কোনো সময় সৈকতে হাঁটা যায় খুব সুন্দরভাবে। মালদ্বীপ শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি একটি অভিজ্ঞতা। প্রকৃতির বিশুদ্ধ সৌন্দর্য উপভোগ করতে, জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে এবং আত্মার প্রশান্তি খুঁজে পেতে মালদ্বীপের মতো জায়গা পৃথিবীর আর কোথাও নেই। আপনি যদি এমন একটি জায়গা খুঁজেছেন যেখানে বাস্তবতাকে ভুলে কিছুদিন স্বপ্নের মতো কাটানো যায়, তাহলে মালদ্বীপই সেই জায়গা। মালদ্বীপ শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি প্রকৃতি, ঐতিহ্য এবং আধুনিকতার এক অসাধারণ মিশ্রণ। এই দেশে গেলে আপনি একদিকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন, অন্যদিকে ভিন্ন সংস্কৃতি এবং জীবনের সঙ্গে পরিচিত হতে পারবেন। তো দেরি কিসের, মালদ্বীপে একবার এসে দেখুন প্রকৃতি কিভাবে আপনাকে নতুনভাবে বাঁচতে শেখায়।